আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে মসজিদে জুমার নামাজ আদায় করেছিলেন সেই মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি। এই মসজিদ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, যেই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে নববী আর মসজিদে কোবার ঠিক মাঝখানে রানুনা উপত্যকার কোলে দাঁড়িয়ে আছে একটি বিশেষ মসজিদ, এর নাম মসজিদে জুমআ। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এবং ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। প্রতি শুক্রবার আমরা যে জুমার নামাজ পড়ি তার প্রাতিষ্ঠানিক সূচনা হয়েছিল ঠিক এই মাটি থেকেই। দিনটি ছিল হিজরতের প্রথম বর্ষ, রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে মদিনায় হিজরত করলেন। তিনি প্রথমে মদিনার অদূরে কোবা পল্লীতে 14 দিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের প্রথম মসজিদে কোবা নির্মাণ করেন। কোবা থেকে বিদায় নিয়ে তিনি যখন মদিনার মূল শহরের দিকে রওনা হলেন তখন পথিমধ্যে বনু সালিম গোত্রের এলাকায় পৌঁছালেন। তখনই জোহরের ওয়াক্ত হল। দিনটি ছিল শুক্রবার। আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থামলেন। তিনি উট থেকে নামলেন এবং সাহাবীদের নিয়ে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করলেন। ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এক অসাধারণ খুতবা দিলেন। সেটি ছিল ইসলামের প্রথম জুমার খুতবা। সেদিন তার পেছনে প্রায় 100 জন সাহাবী নামাজ আদায় করেছিলেন। সেই উপত্যকা একসময় নীরব ছিল, তা মুখরিত হল তাকবীরের ধ্বনিতে। মক্কাতে মুসলমানদের উপর এতটাই নির্যাতন ছিল যেখানে জুমার বিধান থাকলেও তা জামাতে আদায় করা সম্ভব ছিল না। মদিনার এই বনু সালিম গোত্রের মসজিদেই মুসলিম উম্মার প্রথম স্বাধীনতার স্বাদ নিয়ে জুমার নামাজ আদায় করেন তারা। আজ 1400 বছর পরেও সেই স্মৃতি অমলিন। হাজী সাহেবানরা এবং দর্শনার্থীরা দলে দলে এখানে ছুটে আসেন। যদিও এটি এখন একটি আধুনিক স্থাপনা, কিন্তু এর মেঝেতে কপাল ছোঁয়ালেই মুমিনরা অনুভব করেন সেই আদি যুগের স্পন্দন। এখানে এসে মানুষ দুহাত তুলে সেই প্রথম জুমার বারাকাত ও রহমত পাওয়ার আশায় আল্লাহর কাছে কাঁদেন এবং দোয়া করেন। হে আল্লাহ, আমাদের সবাইকে ঐতিহাসিক এই মসজিদে অন্তত এক ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ করে দিন, আমিন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ হয়েছে সেই মসজিদটির নাম মসজিদে কোবা। মসজিদে কোবার পাশেই একটু দূরে মসজিদে জুমা অবস্থিত। এই মসজিদটি জুমার নামাজের দিক থেকে সর্বপ্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদটিতেই জুমার নামাজ আদায় করেছেন। এই জন্য এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদে জুমা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।